নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা শুনব বোলতার বিচার। এক নিম গাছে একটা মৌচাক তৈরি করেছিল মৌমাছিরা। একদিন মৌমাছিরা গেছে ফুল থেকে মধু সংগ্রহ করতে। এমন সময় সুযোগ বুঝে কিছু মাছি সেই মৌচাকটি দখল করে নেয়। কিছু সময় পরে মৌমাছিরা ফিরে এলো, কিন্তু সেই মৌচাকে মাছিরা মৌমাছিদের ঢুকতে দিল না। মাছিরা বলল, এই মৌচাক আমাদের, এটা আমরা তৈরি করেছি। দুই দলে প্রচণ্ড ঝগড়া লেগে গেল। শেষ পর্যন্ত তারা ঠিক করলো তারা বিচারালয়ে বিচারকের কাছে যাবে। পতঙ্গদের বিচারক ছিল বোলতা। বোলতা খুবই সঠিক বিচার করত। মাছি ও মৌমাছি এই দুই দল গিয়ে বোলতার কাছে নালিশ জানালো। খুব মনোযোগ সহকারে মাছি ও মৌমাছির অভিযোগ শোনার পর বোলতা দুই দলকেই বলল একটা করে নতুন মৌচাক বানাতে। কারণ বোলতা ভালো করেই জানতো মৌচাক একমাত্র মৌমাছিই বানাতে পারে। যাই হোক, এ কথা শোনার পর মৌমাছিরা সঙ্গে সঙ্গেই মৌচাক বানাতে রাজি হয়ে গেল। কিন্তু মাছিরা মৌচাক বানাতে অস্বীকার করলো। তারা বলতে লাগলো, আগেই আমরা অনেক মধু সংগ্রহ করেছি, এখন আর মধু সংগ্রহ করতে পারবো না, তাই আর মৌচাকও তৈরি করব না। এই কথা শুনে বিচারক বোলতা বলল, নতুন মৌচাক তৈরি করার কথায় মৌমাছিরা যত সহজে রাজি হলো, মাছিরা কিন্তু তত সহজে রাজি হলো না। কাজেই ওই মৌচাকটি হলো মৌমাছিদের। আমি আদেশ দিলাম যেন মাছিরা যত শীঘ্রই সম্ভব মৌচাক খালি করে দেয়। এই কথা শুনে মাছিরা লজ্জিত হয়ে মৌচাক ছেড়ে চলে গেল। মৌমাছিরা আবার তাদের মৌচাক ফিরে পেল। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? মিথ্যার আশ্রয়ে কোনো মহৎ কাজ হয় না। তো বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এইরকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।